সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। এটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি। তারপরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এখানে আমি রসুন বাটা অ্যাড করেছি 1/2 চামচ। তারপর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ। একটু তেলের মধ্যে মশলাটা প্রথমে ভেজে নিয়েছি। মশলাটা পুড়ে যাতে না যায় সেক্ষেত্রে এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি 1/2 কাপের মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন মাছের মাথা দিয়েছি। মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আপনারা চাইলে মাছের মাথাটা কেটে দিতে পারেন, আমি আস্তেই দিয়েছি। যখন কষাবো তখন কিন্তু এমনি মাছের মাথাটা ভেঙে যাবে। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকের কলি সহ ডোকা সহ সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের মাথার সাথে দিয়ে দিচ্ছি। আর একটি আলু দিয়েছি। আর পুঁই শাকটা যখন মাছের মাথা দিয়ে এভাবে রান্না করা হয় সত্যি অনেক বেশি মজা হয়। আমার বাসা অনেক বেশি পছন্দ করে, সবাই চেটেপুটে খেয়ে নেয় ভাত, গরম ভাতের সাথে, রুটির সাথে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখেছিলাম। 1 মিনিট পর চলে আসলাম। চুলার আঁচ বাড়িয়ে রেখেছি। যেহেতু পুঁই শাকের মধ্যে পানি উঠবে তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পুঁই শাকের পানিটাকে শুকিয়ে নিতে হবে। অনেক সময় সবুজ যে কালারটা সেটা কিন্তু চলে যায়। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট রেখেছিলাম। তারপর ঢাকনাটাকে উঠিয়ে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা একটু ঝোল রাখবো। আর আপনারা যদি ঝোল না চান সেক্ষেত্রে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন। আর এমনিতেও কিন্তু যখন চুলার আঁচ বন্ধ করে দিবেন তখন কিন্তু এমনিতেই ঝোলটা আরও টেনে যাবে, শুকিয়ে যাবে। তাই এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। রান্নাটা কমপ্লিট। চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার। আর আমার বাসায় সবসময় শাকসবজির মধ্যে এরকম একটি রান্না থাকে, সবাই অনেক বেশি পছন্দ করে। চাইলে ট্রাই